ডুওলিঙ্গো স্পিকিং ফ্লুয়েন্সি। আপনার ডুওলিঙ্গোতে সবচেয়ে যে প্রবলেমটা আমাদের দেশের স্টুডেন্টরা বেশি ফেস করে থাকে সেটা হচ্ছে স্পিকিংয়ের সময় যে স্লো হয়ে যাচ্ছে, বলতে পারছে না, জড়তা ফিল করছে, এই ধরনের বিষয় সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যেন আপনি কিছুটা হলেও সামান্য আপডেট করতে পারেন। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। Speaking is an epidemical problem for all Bangladeshi students. They are having the issue with every single corner of this test. So speaking needs to be resolved from the root. একদম গোড়া থেকে এই প্রবলেমটা দূর করে আসতে হবে। এখন দেখুন, আমরা যখন ইংরেজি বলতে যাই তখন আমরা যখন ইংরেজি বলতে পারি না তখন আমাদের মাথায় প্রথম যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আমি ইংরেজি বলতে পারছি না। কিন্তু এটার পিছনে কেন বলতে পারছি না সেইটা আমাদের সলভ করাটা খুব জরুরি। ইংরেজি জানি না এটা বলতে না পারার একটা অন্যতম কারণ, বাট দিস ইজ নট দ্য অনলি রিজন। এর পিছনে আরও রিজন হচ্ছে যে টপিকটা আমাকে দেওয়া হয়েছে সেই টপিকটা আমি কখনো নিজে ফেস করি নাই, আমার রিয়েল লাইফে সেটার কোনো অভিজ্ঞতা নাই। এই ধরনের পরিস্থিতিতে পড়লেও আমরা বলতে পারি না, দ্যাট মিনস আই ডোন্ট হ্যাভ দ্য প্রপার ইনফরমেশন অন দ্যাট পার্টিকুলার টপিক, দ্যাটস ওয়াই আই কান্ট স্পিক। এই জন্য আমি বলতে পারছি না। তো সেই জিনিসগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করবো। দেখুন, আপনার যদি ডুওলিঙ্গো স্পিকিংয়ে আপনার হচ্ছে ডুওলিঙ্গো স্পিকিং রিলেটেড যে কোয়েশ্চেন টাইপগুলো আছে, টোটাল 3 থেকে 4টা কোয়েশ্চেন টাইপ আছে স্পিকিংয়ের মেজর। তো সেগুলোতে ভালো করতে হলে আপনার দুইটা স্কিলের প্রয়োজন একসাথে হবে। একটা হচ্ছে এক্সাম স্কিল আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। এক্সাম স্কিল কি, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ কি, আপনার কাছ থেকে ডুওলিঙ্গো এক্স্যাক্টলি কী চাচ্ছে, কতক্ষণ বলতে হবে, সেটা রুলস রেগুলেশনগুলো কি বা স্ট্যান্ডার্ড ফরমেশনগুলো কি, কোন অ্যালোকেশনে যেতে হবে, কোন ধরনের আপনার হচ্ছে ফরমেশনের ভিতর দিয়ে আপনার যেতে হবে, সেগুলো জানার জন্য আমি হচ্ছে কয়েকটা ক্লাস এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেগুলো একটু চেক আউট করে আসবেন। এই ফাঁকে আপনাকে কয়েকটা ইনফরমেশন দিয়ে নেই, সেটা হচ্ছে বিশেষ করে আপনাদের ল্যাঙ্গুয়েজ স্কিলে যাওয়ার আগে, কারণ আমাদের মূল সমস্যা ওইখানে। আপনার যদি টেস্ট পারচেস করা নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি টেস্ট সেন্টার নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি ডুওলিঙ্গো মক টেস্ট দেওয়ার ইচ্ছা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার কন্ট্যাক্টের ডিটেলস ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি, আপনার কোয়েশ্চেন প্যাটার্নগুলো সম্পর্কে ভালোভাবে জানা এবং বোঝার জন্য আমি কয়েকটা ক্লাস আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেগুলো একটু আগে দেখবেন, যে কয়েকটা কোয়েশ্চেন টাইপিং রিলেটেড। আচ্ছা, এবার দেখে আসলেন। এবার আসেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলে। ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে আমরা সবার আগে যে জিনিসটাতে ধরা খাই সেটা হচ্ছে আমরা এটাকে একটা মুখস্থ করার বিষয় হিসেবে মনে করি, কিন্তু আমি বারবার বলছি দিস ইজ আ স্কিল, দিস ইজ আ স্কিল, দিস ইজ আ স্কিল। ইউ কান্ট রিমেম্বার দ্যাট, ইউ কান্ট মেমোরাইজ দ্যাট, ইউ জাস্ট কান্ট বি প্রি প্ল্যান্ড ফর দ্যাট। আপনি আগে থেকে এটার জন্য যে মুখস্থ করে রাখবেন যে এই প্রশ্ন আসবে আপনি এটার উত্তর একদম ঠাড়া বলা শুরু করবেন, এরকম কোনো চান্স নেই, বিকজ উই ডোন্ট নো ওয়্যার দ্য কোয়েশ্চেন উইল কাম। কোথা থেকে প্রশ্ন আসবে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এই জন্য আমার জেনুইন স্কিল ডেভেলপ করতে হবে। আমি আগে থেকে মুখস্থ করে রাখার এখানে যেহেতু কোনো অপশন নেই, তাহলে এটার মূল বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে কি, আমাকে প্রতিদিন চর্চা করতে হবে। আই নিড টু ডু রেগুলার প্র্যাকটিস। এখন প্র্যাকটিস কিভাবে করলে আমার জন্য জিনিসটা ইজি হবে, আমি সহজে পারবো, সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করতে হলে আপনার যেটা করতে হবে, আপনার হচ্ছে ইংরেজি শুনতে হবে। ইউ নিড টু লিসেন। প্রতিদিন আপনাকে কমপক্ষে 2 ঘন্টা করে ইংরেজি শুনতে হবে। আপনাকে যে কোনো ধরনের ইংরেজি আপনি শুনতে পারেন। আপনি হচ্ছে আপনার স্পোর্টস কমেন্ট্রি শুনতে পারেন, আপনি নিউজ শুনতে পারেন, আপনি মুভি দেখতে পারেন, শুধুমাত্র গান বাদ দিয়ে। সং লিসনিং করে কখনো ইংরেজি শেখা যাবে না, এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে, দ্যাট মিনস কনভারসেশন, স্পিচ, এগুলো শুনেন, তাহলে আপনার জন্য এখানে কিছুটা উপকার হবে। আচ্ছা, এখন এরপরে কি, এরপরে যেটা আসে সেটা হচ্ছে আজকে আমাদের মূল আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি বাড়াতে হবে। ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য যেটা দরকার, আমরা মনে মনে রিডিং পড়ি, রাইট? ছোটবেলা থেকে আমরা শুনে আসছি জোরে জোরে উচ্চারণ করে পড়া যাবে না, এটা পড়লে অন্যদের ক্ষতি হয়, কিন্তু এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে। তো আপনার ইংরেজি যদি ভালো বলতে হয় বা ইংরেজিতে যদি আপনি ভালো স্পিকার হতে চান, ইউ নিড টু রিড লাউড অ্যান্ড ফাস্ট। যত দ্রুত সম্ভব আপনার জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে। এই জিনিসগুলো ফাস্ট, যেমন এই ক্ষেত্রে আমি সবসময় যেই ফর্মুলাটা আমি নিজে ব্যবহার করি, লাস্ট 6 বছর যাবত আমি ডুওলিঙ্গো প্রিপারেশনের ছাত্র পড়াচ্ছি, সেই 2017 সাল থেকে 2016 সালে ফার্স্ট এই পরীক্ষাটা ইন্ট্রোডিউস হয়েছে, একদম তখন থেকেই অলমোস্ট। তো পড়াতে যে আমি যে জিনিসটা সবসময় অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এবং আমি নিজে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি এটাকে আমি বলে হচ্ছে 1/3 ফর্মুলা। সেটা হচ্ছে যে কোনো একটা প্যাসেজ আপনার পড়তে যদি 10 মিনিট সময় লাগে, সেটাকে আপনার 4 মিনিটে নিয়ে আসতে হবে। সব উচ্চারণ ঠিক রেখে আপনি যেন 4 মিনিটে পড়তে পারেন, এই জায়গাতে যদি আপনি আপনার নিজেকে নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনার স্পিকিংয়ের ফ্লুয়েন্সি বাড়বে। ইটস মাই গ্যারান্টি টু ইউ। এবার আসেন, তারপর কি, তারপর হচ্ছে আমাদের স্পিকিংয়ের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য কয়েকটা পার্ট আছে। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আপনার কন্ট্রাকশন। যেমন আই অ্যাম গোয়িং না বলে যদি বলি আম গোয়িং, তাহলে আমি কিন্তু একটু ফাস্ট হয়ে গেলাম। তাহলে এখানে কি হচ্ছে, আই এবং
am দুইটা মিলে হয়ে যাচ্ছে am, I am going। তো এই কন্ট্রাকশনের ব্যবহারগুলো শেখার জন্য এটার কন্ট্রাকশনের ক্লাস ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সেটা ওইখান থেকে যে দেখে নেবেন, কারণ আপনার কথাকে ফাস্ট করতে হলে এটা দরকার। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কানেকটিভস। কানেকটিভস কি? যেখানে দুইটা বা তার অধিক শব্দ একসাথে হয়ে নতুন একটা শব্দ তৈরি করে, যেমন গোয়িং টু, এটা হয়ে যাচ্ছে গনা, গোয়িং টু গনা। হ্যাভ গট টু, গাথা। তাহলে আই হ্যাভ গট টু গো, এটা না বলে যদি বলি আই গাথা গো, তাহলে দেখুন কতটুকু ফাস্ট আমি হয়ে যাচ্ছি। তাহলে আমার কথা বলার সময় যদি আমি এটা ব্যবহার করি, অটোমেটিক কিন্তু আমি ফাস্ট হয়ে যাব। তো আমার কি করতে হবে? কানেকটিভসের ব্যবহার করতে হবে। সেটার জন্য সেটার ক্লাসও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেটা ভালো করে দেখবেন। আচ্ছা ঠিক আছে, এবার দেখলেন। এরপরে কি আসলো? এরপরে যেটা আসলো সেটা হচ্ছে লিসেন অ্যান্ড রিপিট। তার মানে হচ্ছে আপনি একটা লাইন শুনবেন, হুবহু সেটা আবার নিজে নিজে বলার চেষ্টা করবেন, ঠিক অডিওতে যেভাবে শুনেছেন তার মতো। এটাকে শ্যাডোয়িং বলা হয়ে থাকে। লিসেন অ্যান্ড রিপিট, লিসেন অ্যান্ড রিপিট। এই কাজটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে অবশ্যই 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 আপনার স্পিকিংয়ের ফ্লুয়েন্সি বাড়বে। এখন স্পিকিংয়ের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য যেটা আমি নিজে দেখেছি সেটা হচ্ছে আপনার কোনো না কোনো আপনার পছন্দের একজন ইংলিশ স্পিকারকে একদম ইমিটেট করার চেষ্টা করতে হবে। ইউ জাস্ট নিড টু কপি। তার হাব ভাব ভঙ্গি যা আছে সব কিছু আপনি একজনকে সিলেক্ট করেন। একজন ভালো স্পিকার যাকে আপনার পার্সোনালি পছন্দ, আপনার ভালো লাগে, এরকম একজন ব্যক্তিকে সিলেক্ট করে তাকে পছন্দ করে তার মতো করে তার লাইফকে আপনি ধারণ করার চেষ্টা করেন। তার স্পিকিংয়ের আপনার সিস্টেম, তার হচ্ছে হাত নাড়াচাড়া করার সিস্টেম, তার তাকানোর সিস্টেম, টোটাল জিনিসটাকে আপনার নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করেন। দেখবেন আপনার জন্য ইংরেজি শেখাটা অনেক সহজ হয়ে যাবে। আপনি হুবহু তার মতো তার জায়গাতে নিজেকে চিন্তা করে কিভাবে সে কি করে না করে কিভাবে করছে এই জিনিসগুলো কপি করার চেষ্টা করেন। এটাকে বলে শ্যাডোয়িং। তো শ্যাডোয়িংটা খুবই গুরুত্বপূর্ণ আপনার স্পিকিংয়ের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য। সে কথা বলার সময়, মানে আপনি যাকে সিলেক্ট করেছেন আর কি, তাই কথা বলার সময় এই জায়গায় কোন এক্সাম্পলটা ব্যবহার করবে, নর্মালি করে কোন কথাটা সে বলতো, হুবহু ওইভাবেই চিন্তা করেন এবং বলার চেষ্টা করেন। দেখবেন আপনার জন্য বিষয়টা অনেক ইজি হয়ে আসছে। তাহলে তিনটা জিনিস বলেছি। নাম্বার 1 কন্ট্রাকশন, নাম্বার 2 হচ্ছে কানেকটিভস, নাম্বার 3 হচ্ছে শ্যাডোয়িং। এই তিনটা কাজ আপনার রেগুলারিটি বেসিস করতে হবে, জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, নিয়মিত হচ্ছে লিসনিং করতে হবে। এই সবগুলো কাজ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আর আপনার হচ্ছে এক্সাম স্কিলের জন্য আমি যে ভিডিওগুলো কথা বলেছি আমার চ্যানেল থেকে, সেগুলো যদি ঠিকঠাক মতো দেখেন, আশা করি আপনার ডুওলিঙ্গো স্পিকিংয়ের যত ধরনের জড়তা আছে টোটালি ক্লিয়ার হয়ে যাবে। কারণ মানে আপনি চিন্তা করেন একটা সাইকেল কিন্তু এক চাকায় চলবে না, একটা সাইকেল চালানোর জন্য ন্যূনতম 2 চাকা লাগবে। এখন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল আছে কিন্তু এক্সাম স্কিল নাই, তার মানে এক্সামের নিয়মকানুন জানেন না, আপনি ভালো করতে পারবেন না। আপনার এক্সাম স্কিল আছে, ল্যাঙ্গুয়েজ স্কিল নাই, আপনি এক্সামে ভালো করতে পারবেন না। দুইটার সমান স্কিল যখন একসাথে কম্বাইন হবে, যখন 2 চাকা একসাথে হবে, তখন সাইকেল হচ্ছে সামনের দিকে আগাবে এবং ব্যালেন্সও ঠিক থাকবে। সুতরাং এই জিনিসগুলো একটু খেয়াল রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো বলেছি সেগুলো সবগুলো মাথায় রেখে চর্চা করার চেষ্টা করেন। আশা করি আপনি অবশ্যই আপনার উদ্দেশ্য যে লক্ষ্য সেখানে পৌঁছাবেন। আপনাদের ডুওলিঙ্গো প্রিপারেশনকে সহজ করে আমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনার যদি বেসিক ইংলিশ নিয়ে প্রবলেম থাকে, ইউ ক্যান জয়েন মাই ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ, সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যে কোনো ধরনের ইনকোয়ারি আপনারা চাইলে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো আপনার হচ্ছে আপনাকে সলিউশন দেওয়ার জন্য। আপনি চাইলে ভিডিওতে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।